ছোট্ট মেয়েটির গন্ধ ধরার ক্ষমতা খুবই শক্তিশালী, এমনকি বিড়াল বা কুকুরের থেকেও বেশি। এটি সত্যি খুবই অদ্ভুত ও অসাধারণ। একদিন সে বলল, বাবা, আপনার আলু সংরক্ষণ ঘরে আগুন লেগেছে। বাবা অবাক হয়ে বললেন, অসম্ভব, তুমি কিভাবে জানলি? মেয়েটি বলল, আমি পোড়া আলুর গন্ধ পাচ্ছি, খুব তীব্র। বাবা বললেন, অসাধারণ, আমার আলুর গোডাউন এখান থেকে 1 মাইল দূরে। ছোট্ট মেয়েটি জোর দিয়ে বলল, আগুন নিবারণ দলের ফোন দাও, আমি মজা করছি না। মা বললেন, আমি জানি তার গন্ধ ধরার ক্ষমতা শক্তিশালী, ভালো হবে তুমি ফায়ার ডিপার্টমেন্টকে ডাকো। পরিবার দ্রুত ফোন করল। ফায়ার ব্রিগেড এসে আগুন নিয়ন্ত্রণ করল। সবাই ছোট্ট মেয়েটির অসাধারণ ক্ষমতায় আনন্দিত ও আশ্চর্য হল। Don't go! The bridge will collapse! It's fine! Keep running! Don't stop! The whole thing is coming down! And এক then the ঘড়ি bridge will fall! স্কুলে যাওয়ার পথে হঠাৎ মেয়েটি থেমে দাঁড়ালো। তার নাকে এলো ভেজা লোহা আর ভয়ের অদ্ভুত গন্ধ। সে বলল, এই রাস্তায় এখন গেলে বিপদ হবে। লোকজন ভাবলেন শিশু সুলভ কল্পনা। ঠিক তখনই সামনে থাকা একটি পুরনো ব্রিজে বিকট শব্দে ধস নামল। লোকজন চিৎকার করতে শুরু করল। মেয়েটি কাঁপতে কাঁপতে বলল, গন্ধটা আগেই আমাকে সতর্ক করেছিল। সেদিন থেকে সেই রাস্তাটার নাম হয়ে গেল সতর্কতার গলি। You are watching Panthera Baby 19. মেয়েটি আগেই ভয়ঙ্কর গন্ধ পেয়ে বড় বিপদের কথা জানিয়েছিল। তার সতর্কবার্তায় একটি শিশুও আহত হয়নি। অল্প সময়ের মধ্যেই দুর্ঘটনা ঘটে। Congratulations on this achievement. You represent the future. Thank you, sir. I'm very proud. দেশ জুড়ে আনন্দ ছড়িয়ে পড়ল, কারণ সে বাঁচিয়েছিল বহু শিক্ষার্থীর জীবন। Subscribe to see the next and every Friday. What's wrong? I'm scared. Of what? ক্লাসে বসে হঠাৎ মেয়েটি অদ্ভুত গন্ধ পেল। গন্ধটা ছিল ভেজা কাদা আর অচেনা প্রাণীর মতো। সে টিচারকে বলল, পানির দিক I can থেকে এই smell গন্ধ something coming আসছে। from the school backyard. What kind of smell? Is it strong? শিক্ষক Yes, it's বললেন, strange. তোমার নাক যদি সত্যিই বলে যে একটা হরিণছানা পানিতে পড়ে গেছে আর কথাটা যদি সত্য হয়, তাহলে baby আমরা is in সবাই the মিলে river. ওকে বাঁচাতে In the river? সাহায্য Show করব। me. Please, Mom, and help. I'm coming. মনে হয় কোনো প্রাণী আর কাদা নদীর ধারে। কাদাদি কেমন প্রাণী? জানি না, কিন্তু ভয় লাগে। শিক্ষক বললেন, ঠিক আছে, চলো আমরা কষ্টে থাকা হরিণ ছানাটাকে খুঁজি। তিনি আরও বললেন, তুমি গন্ধের উৎস ধরে এগিয়ে চলো, আমরা সবাই তোমার পেছনে পেছনে I থাকব। can't do it. Let's take a walk. The river. ঠিকই বলেছ, ছোট হরিণছানা পানিতে আটকে কষ্ট পাচ্ছিল। তার মা কাছে এসে সাহায্য করতে চাইছিল, কিন্তু কিছুই করতে পারছিল না। সবাই একসাথে এসে ছানাটিকে নিরাপদে Grab its বের middle! করল। Pull! I've got its legs! One more pull! To the bank! ছোট হরিণছানাকে সবাই মিলে পানি থেকে বের করল। বাচ্চারা তাকে ভালোভাবে Bye-bye, dears. আলিঙ্গন Safe করে travels. আদর করল। ছানাটি ধীরে ধীরে শক্তি পেল। শেষে Bye-bye, dears. মা Safe হরিণের travels. সঙ্গে ছানাটি বনমুখী হল। Bye-bye, dear! Have a safe journey! Bye! ছোট হরিণছানা এখন আর ছাত্রদের ভয় পায় না। প্রতিদিন সে ক্লাসে এসে সবাইকে দেখে আনন্দ দেয়। ছাত্ররা তাকে ভালোভাবে খাওয়ায়, ফল আর ঘাস দেয়, সবার সঙ্গে খেলা করে, ক্লাসে মধুর বন্ধুত্ব গড়ে তোলে। And we have a very special guest. She's very happy to meet you. Go ahead, you can pet her. For your act of kindness, this medal. Thank you so much. Let's give her a hand. শিক্ষক মেয়েটিকে পদক দিয়ে সম্মান জানালেন। মেয়েটির সাহস সবাইকে আনন্দে ভরিয়ে দিল। এইভাবে তার শক্তিশালী ঘ্রাণ শক্তি একটি প্রাণীর জীবন বাঁচাল।
সবাই তার সাহস আর ক্ষমতায় মুগ্ধ হল। অসাধারণ ঘ্রাণশক্তির সেই মেয়েটি তার প্রিয় বিড়ালটিকে হারিয়ে খুব দুঃখ পেল। সারা রাত সে কাঁদল, চোখে ঘুম এলো না। বাবা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমার তো শক্তিশালী ঘ্রাণশক্তি আছে, চলো গন্ধ ধরে বিড়ালটাকে খুঁজে বের করি, বললেন বাবা। আশা ফিরে পেয়ে মেয়েটি গন্ধ শুঁকতে শুঁকতে পথ ধরল। মেয়েটি বলল, আমি আমাদের বাড়ির পেছনের উঠোনে আমার বিড়ালের গন্ধ পাচ্ছি, কিন্তু গন্ধটা খুব দুর্বল আর এক জায়গাতেই থেমে আছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল, Where আমি are ভয় you? পাচ্ছি, Please come ও back. হয়তো I am sad. আহত I বা hope you're মরে okay. গেছে। বাবা শান্ত গলায় বললেন, ভয় পেও না, আগে গিয়ে দেখি। এই কথা বলে দুজনে so ধীরে much. ধীরে উঠোনের দিকে এগিয়ে গেল। আমি গন্ধ পাচ্ছি বিড়ালের। হ্যাঁ, দেখি তো। ওই দেখুন, একটা ছোট্ট ঝোপ। হ্যাঁ, দেখছি, চলো এগিয়ে যাই। কিন্তু ভয় হচ্ছে বোধহয় মোরা। আমরা দেখি, ভয় পেও না। বিড়ালটিকে কোলে তুলে হাউমাউ করে কাঁদতে লাগল। ওই পিসে। বাবা বললেন, আমি কোনো আঘাতের চিহ্ন দেখছি না। এখন তোমার ঘ্রাণশক্তি দিয়ে মৃত্যুর কারণটা খুঁজে দেখো, বললেন তিনি। মেয়েটি চোখ মুছে গভীরভাবে গন্ধ শুঁকতে শুরু করল, কিভাবে এমন হলো জানার জন্য। মেয়েটি বলল, বাবা, ওর শরীর আর পেট থেকে বিষের গন্ধ পাচ্ছি। হঠাৎ থেমে সে বলল, দাঁড়াও, খুব তীব্র বিষের গন্ধ আসছে বেড়ার দিক থেকে। চলো তাড়াতাড়ি এসে দেখো, বলে সে বাবার হাত ধরে টানল। বেড়ার ধারে কয়েকটা ইঁদুর মরতে মরতে পড়েছিল। মেয়েটি কাঁপা গলায় বলল, ওরাও বিষে আক্রান্ত, ওরাও মরছে। বাবা বললেন, হয়তো সাপ কামড়েছে, তাই একই রকম বিষ। মেয়েটি বলল, সম্ভবত আমাদের বিড়ালটা ইঁদুরে কামড়েছিল, They are dying. সেখান থেকেই বিষও পেটে গেছে। Yes, we have to hurry. এই কথা বলতে বলতে বিষাক্ত সে সাপের আবার কামড়ে বিষ কান্নায় শরীরে ভেঙে ছড়িয়ে পড়ে পড়ল। মৃত্যু ঘটায়। সত্যি? হ্যাঁ, খুব দ্রুত, নিশ্চয়ই। বাবা বললেন, যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে তার জন্য কাঁদবে না। চলো বিড়ালটাকে সম্মানের সঙ্গে মাটি দিই আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি, বললেন তিনি। দুজনে মিলে চুপচাপ বিড়ালটাকে কবর দিল। ভেজা চোখে মেয়েটি আকাশের দিকে আমি তাকিয়ে সরি, প্রার্থনা আমি তোমাকে করল। হারালাম। ঠিক আছে, কিছু হয়নি। আমি ভয় পেয়েছিলাম। আর ভয় নেই। God, take my cat to heaven, ti prego Dio. তোমরা দেখছো প্যান্থেরা বেবি? হ্যাঁ, দেখছি। শেয়ার করো তোমার ফ্রেন্ডকে। এখনই শেয়ার করব। প্যান্থেরা বেবি আসে প্রতি শুক্রবারে, বলে দিও, ওকে? এইভাবেই সে তার প্রিয় বিড়ালটিকে মৃত অবস্থায় খুঁজে পেল। চিরদিনের জন্য সে হারালো তার ভালোবাসার সঙ্গীটিকে। এইখানেই বিড়ালের গল্পের শেষ। কিভাবে ও মরলো? শান্ত হও, আমি জানি না। ও মা গো! প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আগামী শুক্রবার থেকে আমি আসছি তোমাদের জন্য। প্রতি শুক্রবার নতুন গল্প, নতুন মজা, নতুন রহস্য, কখনো ভৌতিক, কখনো মজার, কখনো একেবারে জাদুর মতো। গল্প শুনে কখনো হাসবে, কখনো চোখ বড় করে তাকাবে। আমার চ্যানেলের নাম তো জানোই, প্যান্থেরা বেবি। ভুলবে না কিন্তু, সাবস্ক্রাইব করলেই আমি হাজির, শুধু তোমাদের জন্য। এখন ট্রেলার দেখো, আগামী শুক্রবার আসছে প্যান্থেরা বেবি 20। Look, this path leads to the castle, and this river goes to the mountains. Let's find the treasure. মেঘলা আর রুবেল একদম তাদের গ্রামের পুরনো লাইব্রেরির ভাঙা আলমারি থেকে একটি অদ্ভুত মানচিত্র খুঁজে পায়। মানচিত্রটিতে কোনো রাস্তা বা শহরের নাম নেই, শুধু আঁকা আছে this must be the গাছ, old castle. নদী আর একটি চোখের চিহ্ন। Let's follow মানচিত্রের it. Okay. পেছনে লেখা, যে সাহস করে যাবে সত্য তাকে খুঁজে নেবে। বন্ধুরা মানচিত্র অনুসরণ Look, করে this path গভীর leads to the জঙ্গলে ঢুকে mountains, পড়ে। and this river পথে goes তারা to the castle. রহস্যময় Let's follow শব্দ, it together. অচেনা গন্ধ Look, this আর island is পুরনো shaped like a সংকেত dragon, দেখতে পায়। and there's a path to a হঠাৎ hidden তারা treasure. বুঝতে পারে Wow, এই let's find it. মানচিত্র আসলে কোনো This ধন map নয়, shows the way. বরং একটি Let's go হারিয়ে find যাওয়া it. ইতিহাসের গল্প লুকিয়ে রেখেছে। কিন্তু তারা যত এগোয় ততই মনে হয় কেউ বা কিছু তাদের অনুসরণ করছে।
Look, শেষে the river প্রশ্ন leads right থাকে to the ancient এই ruins. Let's go মানচিত্র কি find it. তাদের Come শুধু on. This সাহসী way, I করবে see the path. নাকি বিপদের মুখে ফেলবে? গভীর জঙ্গলের ভেতরে ঢুকতেই হঠাৎ চারদিক নিস্তব্ধ হয়ে গেল। পাখিরা ভয়ে ডানা ঝাপটিয়ে আকাশ ছুঁয়ে পালিয়ে গেল, যেন অদৃশ্য কিছু এগিয়ে আসছে। ছোট ছোট প্রাণীরা ঝোপের ভেতর ছুটে লুকিয়ে পড়ল। পাতার শব্দে কাঁপছিল that? বাতাস। Run! অন্ধকার জঙ্গলে Don't look back! তখন শুধু ভয়ের নিঃশ্বাস আর অজানা বিপদের উপস্থিতি। গল্পের বাকি অংশ আসছে আগামী শুক্রবার প্যান্থেরা বেবিতে। নিজের খেয়াল রেখো, ভালো থেকো, এখন বিদায় দাও।